আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই-বোনেরা। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে অল্প পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। একটু হালকা কুসুম গরম দুধ। তো এদিকে আমি ২ চামচ ইস্ট নিয়েছি। তো আমি বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের নাস্তা বানিয়ে দেব। তো বিকেলে নাস্তা তৈরি করব। তো সঙ্গে থাকুন। তো আমি এদিকে ২ চামচ ইস্ট নিয়েছি আর ৩ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। তো এটি আমি ভালো মতো নেড়ে তো আমি এটি ভালো মতো নেড়ে নিচ্ছি। তো ভালো মতো নেড়ে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ওই যে ৫ মিনিটের মতন আমি রেস্টে রেখে দিব। এটি আমি ভালো মতন চিনি আর ইস্ট ভালো মতন গুলিয়ে নিয়েছিলাম। এই তো ৫ মিনিট পরে এসেছি দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। আর ইস্টটা যখন একটু ধুয়ে দিবেন ৫ মিনিটে যদি ফুলে যায় তো বুঝতে পারবেন ইস্টটা কাজ করছে। তো আমি একটু ভালো মতন ফেটে নিচ্ছি। তো এদিকে আমি একটা বল নিয়েছি। তো ময়দা আমি একটু চেলে নিবো। তো এদিকে আমি ২ কাপের মতো মানে এ আ ১.৫ কাপের মতন আমি ময়দা নিয়েছি। তো ১.৫ কাপ ময়দা আমি চেলে নিলাম। যে দানাগুলো ছিল ওটি ফেলে দেবো। আর ইস্টগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এটি আমি ভালো মতন নেড়ে নিবো। আর স্বাদের পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটি ভালো মতন নেড়ে নিতে হবে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো মতো লবণগুলো আমি মিশিয়ে নিব। আর সাথে একটা আমি ডিম ভেঙে দিব। ডিমটা ভেঙে দিলে খেতে অনেকটু টেস্টি হবে। এরজন্য আমি ডিমটা দিয়েছি। আপনারা না চাইলে না দিবেন। তো আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো আমি এটি আমি হাতে এটি মেখে নিব ভালো মতন। যেহেতু আমার এটা ভালো মতন এটা একটা ডো তৈরি করে নিতে হবে। এজন্য আমি ভালো মতন হাতেই এটা করে নেব। আর যাতে ভালো মতন করলে এটা অ্যা এটা হবেও সুন্দর। এজন্য হাতেই মেখে নিতে হবে। আমি সামান্য একটু পরিমাণে একটু সাদা তেলটা দিয়ে দিচ্ছি, যাতে হাতে লেগে না যায়। আর যেহেতু একটু নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর এজন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে লেগে না যায়। আর আমি এটা ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আপনাদের একটা অবশ্যই আমি বলে দেই যে ইস্ট বেশিক্ষণ রাখলে চোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইস্টের কাজটা কম করে। তো কখনোই ইস্টটা বেশিক্ষণ রাখবেন না। একটা পরিমাণ আছে, পরিমাণ মতো রাখতে হয়। হয়তো ২০ মিনিট বা ৩০ মিনিট রেস্টে রাখলেই তো ওটা কাজ কাজ করে ভালো। তো আমি এটা ২০ মিনিটের জন্য রেখে দিব। তো আমি ২০ মিনিট পরে এসেছি দেখুন কতটা ফুলেছে। তো আমি এখন এটি বাবলগুলো বের করে নিব। এটা বাবলগুলো বের করে আমি আবারও ভালো মতন এটা মেখে নিব। আর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। তো তেল মেখে তারপর আমি একটা গোল করে নেব। তো আপনারা দেখে নেন কিভাবে আমি করছি। সবগুলোই আমি মানে করে নিচ্ছি। আমি একটা গোল করে নিলাম।
তারপরে আমি একটা এই যে মুটকা নিয়েছি ডিব্বার মুটকা নিয়ে এটার মধ্যে আমি তেল মেখে নিয়েছি। তো এটা আমি এটা মাপ অনুযায়ী আপনারা চাইলে ছোটও নিতে পারেন। ছোটটাও সুন্দর হবে। তো আমার কাছে এটা ছিল তাই আমি এটাই নিয়েছি। তো এটা মাপে আমি গোল করে নিচ্ছি। তো গোল করে আমি একটা বোতলের মুটকা দিয়ে মাঝখানে কেটে দিব। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে কেটে নিতে পারেন। কিন্তু আমি বোতলের মুটকা দিয়ে সুন্দর হবে এজন্য আমি বোতলের মুটকা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো করে নিব। যেহেতু তেল দিয়েছি তেমনি এসে পড়বে আর তেল না দিলে লেগে যাবে এজন্য আমি তেলটা দিয়েছি। আর বাচ্চাদের যদি বিকালবেলা এভাবে করে দেন ওরা অনেক খুশি হয়ে যাবে। মানে বিকালবেলা ওরা নাস্তাটা খুবই সুন্দর করে খেয়ে নিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে আমার একটা সাবস্ক্রাইব করে রেখে বন্ধু হয়ে যেতে পারেন। আর দেখার যদি এ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো এই তো আমি এটা তেলে ভেজে নিচ্ছি। তো এটা আমি অল্প তাপে ভেজে নিবো। অ্যাম বেশি তাপ দিলে হয় পুড়ে যাবে। এজন্য অল্প তাপে আমি ভেজে নিতে হবে। আর বেশি তাপ দিলেও এটা ভালো হবে না। তো আপনারা ভাজলে অবশ্যই এটা অল্প তাপে ভেজে নিবেন। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটা যত অল্প তাপে ভাজবেন কালারটা এতই সুন্দর হয়ে উঠবে। তো এমন করে আমি সবগুলি ভেজে নিবো। আমি করলাম একটু পরপর উল্টে-পাল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর পুড়ে যদি একবারে এ উম সরে যান তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তো এভাবে সবগুলো ভেজে নিবেন। তো আমি সবগুলো ভেজে নিচ্ছি এভাবে। আমি একটা তো এভাবে আমি সবগুলি ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখছেন কালারটা অনেক সুন্দর এসেছে। অনেক সুন্দর আর এইভাবে যদি বাচ্চাদের দেন, বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। তো বাকিগুলো আমি ভেজে নিব সবগুলো। তো এই তো আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এভাবে যদি বাচ্চাদের দেন তো সবাই এটা বাচ্চারা খেয়ে নিবে আর টিফিনেও দিতে পারেন। তো এই আমি অল্প একটু চকলেট দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা মজা করে খেতে পারে। এজন্য আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি, একটু গোল করে। আপনারা আপনাদের মতন ডিজাইন করে দিলে দিতে পারেন। তো আপনাদের যার ইচ্ছা মতন আপনারা চকলেটটা দিয়ে দিবেন। এভাবে যদি দেন তো অনেকটি টেস্টি করে বাচ্চারা খেয়ে নিবে। তো অনেক সুন্দর হয়েছে। যদি এভাবে যদি বাসায় ট্রাই করেন তো বুঝতে পারবেন আসলে কতটা মজা হয়েছিল, কতটা সুন্দর হয়েছিল। তো এই সবাই বাসায় একবার হইলেও ট্রাই করবেন। তো ভিতরটা একদম সুন্দর রুটির মতন হয়েছে। একটু কাঁচা নেই। আর একটু মানে কাঁচা হয়নি। যথেষ্ট ফুলেছে আর সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো যারা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।